অনেকেই বলে যে আপনার রাশি বলে যুবক যুবতীর ক্রাশ, যুবকেরা কথা কয় না, যদিও এমনটা বলা ঠিক না। হুজুর আপনার সমস্যা কি? আপনি যদি পাগলামো করেন এরা কি করবে? আপনি ভাইয়া ঘরের মধ্যে তুলে ছবি তুলবেন, দরজা না কেঁদে কথা কর না গা। এমনিতে আসছে দেরিতে, যাবেও দেরিতে, তোমরা ফজর পর্যন্ত ভাইয়ের ধরে সেলফি তুলবা, কথা কন। আমরা যারা বাংলাদেশের আলোচক আছি, যেই পন্থী হই, পাঁচকল্লি টুপি হই আর বড় টুপি হই, যুব্য সাদা আর কালো হোক, আমরা প্রত্যেকটা আলেম যেন 1.5 ঘন্টা আলোচনা করি, এর ভেতরে অন্তত 10টা মিনিট যেন এই জমিনের ভেতরে আমরা কোরআন বিজয়ের আন্দোলনের কথা বলতে পারি। হুজুর আপনার সমস্যা কি? আপনি যদি পাগলামো করেন এরা কি করবে? আপনি ভাইয়া ঘরের মধ্যে তুলে ছবি তুলবেন, দরজা না কেঁদে কথা কর না গা। এমনিতে আসছে দেরিতে, যাবেও দেরিতে, তোমরা ফজর পর্যন্ত ভাইয়ের ধরে সেলফি তুলবা, কথা কন। অনেকেই বলে যে আপনার রাশি বলে যুবক যুবতীর ক্রাশ, যুবকেরা কথা কয় না, যদিও এমনটা বলা ঠিক না। আমার দিকে লক্ষ্য করেন, আমি এই কথা কেন বলছি? আমি গত বছর ভারতে মাহফিলে গিয়েছিলাম, কুচবিহারে জলপাইগুড়ি হলদিবাড়ি। ওখানে যাবার পরে একটা মাহফিলের সভাপতি আমাকে বলতেছে, হুজুর আমার মেয়ে আপনার সঙ্গে দেখা করবে। আমি বললাম মেয়ে মানুষের সাথে দেখা করো তো বিপদ। উনি বলতেছেন আমি সাথে থাকবো, একটু কথা বলবে। সভাপতি তার মেয়েকে সাথে করে নিয়েছে, আমাকে বলতেছে হুজুর বাংলাদেশের আপনার আসিবে একটা হুজুর আছে, এই হুজুরের সাথে আমাকে যোগাযোগ করে দেওয়া লাগবে। ভারতের মেয়েরে, বাংলাদেশের না। বলতেছে আমরা তার ফ্যান, যোগাযোগ করে বুদ্ধি পাচ্ছি না। আমি সর্বশেষ জোরাজোরি রক্ষা করতে না পারে নম্বর দিয়ে এসেছি। এখন ভাইয়ের ফোন দিচ্ছে কিনা আমি জানি না, তবে তার মানে বোঝা যায় দেশে বিদেশে তার ভক্ত আছে না নাই। তবে একটা কথা আমি বলবো, শোনেন, অনেকে আপনার আসিবের সমালোচনা করেন, হাফিজুর রহমান সিদ্দিকীর সমালোচনা করেন। আরে ভাই, যেই জাতি আজারিকে সমালোচনা থেকে বাদ দেয় না, সেই জাতিতে আমি কি আর আসিবি কি? তবে একটা কথা আমি পরিষ্কার করে বলি, শোনেন, এক এক ফুলের এক এক ঘ্রাণ। হাফিজুর রহমান সিদ্দিকী তার একটা আলোচনা আলাদা, আবার আজারি ভাই তার আলোচনা আলাদা, আমির হামজা আলাদা, আসিফ ভাই আলাদা, পার্থক্য আছে না নাই? তবে এক এক ফুলের এক এক ঘ্রাণ। তবে একটা কথা আমি বলি, আমরা যারা বাংলাদেশের আলোচক আছি, যেই পন্থী হই, পাঁচকল্লি টুপি হই আর বড় টুপি হই, যুব্য সাদা আর কালো হোক, আমরা প্রত্যেকটা আলেম যেন 1.5 ঘন্টা আলোচনা করি, এর ভেতরে অন্তত 10টা মিনিট যেন এই জমিনের ভেতরে আমরা কোরআন বিজয়ের আন্দোলনের কথা বলতে পারি। তার কারণ আমরা দল যে যেটাই করি, দল যার যার, মুসলমান হিসেবে কোরআন আমাদের সবার। সুতরাং এই বাংলাদেশে কোরআনকে কায়েম করতে হবে, কোরআনকে বিজয়ী করতে হবে, কোরআনের শাসন কায়েম করতে হবে। এই জন্য ভেদাভেদ ভুলে প্রত্যেকটা আলেম ওলামাদেরকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আর কোনো কাদা ছড়াছড়ি নয়। বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আজারি ভাই বলেছিল এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, উনি কোনো দলের নাম বলেনি। তবে আমরা পরিষ্কার করে আজকে ঘোষণা করি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের সংবিধানের বাংলাদেশ। আগামীতে সমস্ত আলেম ঐক্যবদ্ধভাবে কোরআন বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে এক হতে কারা কারা যেসে দুটো হাত আমরা আল্লাহকে তুলে দেখাই। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই কোরআন বিজয়ের আন্দোলন করা। নামাজ পড়লে তো বিপদ নাই, হজ করলে বিপদ নাই, যাকাত দিলে বিপদ নাই। এই আন্দোলন করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? গভীর মনোযোগ দিয়ে তথ্যগুলো মাথার মধ্যে ঢুকান। 17 রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি
যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60 রোজা রাখতে হবে। আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60 রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো, মনোযোগ দেব, যার চেষ্টা করবেন। আমার নবীজির চাচা সাহাবী হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি আস্তে করে বাসর ঘরের মধ্যে চলে গেছেন, সাহাবী হানজালা নতুন বিয়ে করে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। গভীর রজনীতে রাতের বেলা মদিনার অলিগলি থেকে কে যেন ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী মুহাম্মদকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে থেকে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে হঠাৎ করে বাসর ঘর থেকে বের হবার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের মধ্যে ফরজ গোসল করবে। আস্তে করে যখন কূপের মধ্য থেকে পানিটা উত্তোলন করেছে, কূপের পানি যখন শরীরের মধ্যে ঢালবে, এমন সময় আবার কে যেন চিৎকার করে ডাক দেয়া বলে, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে ওদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন আপনার বাসর ঘরের ভেতরে। একটা তরোয়াল নেওয়ার পরে একটা করে দৌড় দিলেন তিনি উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। পেছন দিক থেকে বিবি তার কাপড়টা টেনে ধরেছে। বাসর ঘরে নতুন বিবি ডাক দে বলে, ও গো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন উহুদের প্রান্তরে, আমার কোনো টেনশন নাই, তবে আপনার তো ফরজ গোসল বাকি, আপনি তো ফরজ গোসল করেন নাই। আপনি ফরজ গোসলটা বাকি রেখে কেমন করে আপনি জিহাদের ময়দানে যাবেন? এই কথা বলার পরে বিবি যখন পেছন দিক থেকে টান ধরেছে, এমন সময় হযরত হানজালা ডাক দে বলে, ও গো প্রাণের বিবি, আমি যদি ফরজ গোসল করা শুরু করি আর গোসল করতে করতে যদি দেরি হয়ে যায় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে, হানজালা তুমি তো বাসর ঘরের মধ্যে ছিলে, বাসর ঘরের মধ্যে সময় পার করলা, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা? এমন প্রশ্ন যদি আল্লাহ করে রে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। এ পঞ্চগড় মুসলমান, গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই। নবী যুদ্ধের প্রান্তরে বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে তরোয়াল নিয়ে বের হবার পরে দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে যুদ্ধ করা শুরু করলেন। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফরজ নামাজ কাজা হয়ে গেল, জোহরটাও কাজা হলো, আসর নামাজটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন। চিৎকার করে বলা যাবে কি কয় ওয়াক্ত? এ পঞ্চগর্ভদার মুসলমান, গভীর মনোযোগ। নবীদের সাহাবী হানজালা 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে। আসর নামাজ পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে পেছন দিক থেকে একটা ঘাতক যাবার পরে হানজালার পেছন দিক থেকে তরোয়াল দিয়ে আঘাত করেছে। হানজালা মাটির মধ্যে পড়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেল বাসর ঘরের মধ্য থেকে হানজালা আসার পরে জমিনের মধ্য থেকে উহুদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এ পঞ্চগড় মুসলমান, গভীর মনোযোগ।
ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীদের ৭০ জন সাহাবী ওদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবে, ওদের প্রান্তরে গেলেই কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবরকে একই জায়গার ভেতরে আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে আমার নবীজি একই জায়গার মধ্যে কবরগুলো দিয়ে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে যতগুলো পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু এতটা লাল না যত লাল উহুদের পাহাড়কে দেখা যায়। হাজার হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে যত লাল দেখা যায়, এত লাল কিন্তু কোনো পাহাড় দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষের আরে, এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে উহুদ পাহাড়কে এত লাল কেন দেখা যায়, তার কারণটা কি বলো তো দেখি। এমন সময় মদিনার মানুষেরা বলে, হুজুর এর পেছনে কারণ হলো আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, উহুদের যুদ্ধের দিনে আমার নবী যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফেরেরা যাবার পরে নবীজির মাথার হেলমেটের উপরে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে দাঁতের মধ্যে ঢুকে পড়ে নবীজির দন্দর মুবারকটা শহীদ হয়ে গেছে। নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলো। একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমার নামে যৌদের পন্থরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা মহিয়সী নারী, হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি, সুন্দর মেয়েটি কান্না করতে 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 উহুদের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে এসেছে। আমার নবী আস্তে করে গিয়ে মেয়েটির কাছে ডাক দিয়ে বলে, ও গো মা, তোমার কাছে প্রশ্ন করি, বলো তো ওই বাসর ঘরের মধ্য থেকে তুমি কেন উহুদের প্রান্তরে দৌড়ে এসেছো, তার কারণ জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিয়ে করে দিয়েছিলেন। ও নবীজি, আপনার কি মনে পড়ে আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিয়ে করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। আপনার চাচা আমাকে বিয়ে করে নেওয়ার পরে বাসর ঘরের মধ্যে যাবার পরে আমাদের যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, আমাদের মধ্যে যখন ফুলসজ্জার রাত পার হচ্ছিল, বাইর থেকে কে যেন ডাক দিয়ে বলেছিল, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী ওই বাসর ঘরের মধ্যে থেকে তরোয়াল নেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী হানজালা এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কান্না করি না, এই জন্য টেনশন করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। লিল্লাহি তাকবীর। আমার স্বামী যে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই
জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। এ পঞ্চগর্ভধারা মুসলমান, ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা কর। তার কারণ ইসলামী শরীয়তের বিধানগুলো ইসলামী আন্দোলন করতে গিয়ে, এই জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জিহাদের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায়, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না, এদের করে আর কিন্তু সুন্দর করে গোসল করে দেওয়া হয় না। তার কারণ আল্লাহ বলেছে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদের গোসল দেওয়ার দরকার নাই, এদের নতুন করে কাপড়ের কাপড় পরানোর কোনো দরকার নাই, এদেরকে রক্তমাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দাও। এই মানুষগুলোকে হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দেবে। এ পঞ্চগর্ভধার মুসলমান, টাইম কম, ব্যাখ্যা দিতে পারবো না, গভীর মনোযোগ। তার মানে ইমানের শক্তি কাকে বলে রে? হাসতে হাসতে ইমানদার ব্যক্তিরা জীবন দেয়, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিন আমাদের নকিব, আমাদের রাহবার মাওলানা মতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ, মীর কাসিম আলী ভাইসহ কত মানুষকে গলার মধ্যে দড়িতে বিদায় করেছে, এরা ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে। ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই মানুষটাকে 13 বছর জেলে বন্দি রাখার পরে, জেল থেকে বের করার পরে, হসপিটালের মধ্যে ভর্তি করার পরে, ইনজেকশনের ভেতরে ইনজেকশনের শিরিষের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিকে পরিকল্পিত ভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি 13 বছর তাকে জেলের মধ্যে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সসে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছে, এই ডাক্তার মোস্তফা জামান যখন ইনজেকশন বের করে আল্লামা সাইদির শরীরে পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর করে ধরে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা করার নামে যারা হত্যার দিকে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা আলেমদের হত্যার বিচার চাই কি চাই না? তবে একটা কথা পরিষ্কার করে বলি, আলেমদেরকে যারা শেষ করতে চেয়েছে তারাই দেশ থেকে শেষ হয়ে গেছে। এ কথা কর না কে? স্বৈরাচার হাসিনা বলেছিল শেখের বেটি পালাই না, শেখের বেটি, অথচ উনি পালিয়ে গেলেন। এ আপনাদের রংপুরের সন্তান ইরশাদ চাচা ছিলেন না, ক্ষমতা ছাড়ছে, জেলে বন্দী হয়েছে, তারপরেও দেশ ছেড়ে যায়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। এ কথা কোন? আর আমাদের বগুড়ার 3 বারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আজকে তিনি লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাংলাদেশের মানুষ দোয়া করি আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে আবারও সুস্থ হয়ে বাংলাদেশে ফেরার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। তার কারণ তিনি হলেন আপোষহীন দেশ নেত্রী। ওই তারেকের সাথে আপনার ওই ইরশাদের সাথে আপোষ করেনি, আর হাসিনের সাথে আপোষ করেনি। আর বাংলাদেশের জামাত ইসলামের নেতাগুলো ফাঁসির দড়ি ঝুলে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। এরা হলো একনিষ্ঠ ইসলামের কর্মী। তাহলে কেউ দেশ ছাড়লো না, আপনি কেন দেশ ছাড়লেন? ওই যে বলেছিল ওবায়দুল কাদের, পালাবো না, প্রয়োজনে ঠাকুরগাঁয়ে ফখরুলের বাসায় যাব। কথা কর না কে?
ফখরুল ইসলাম আলমগীর আপনাদের এলাকার কৃতি সন্তান 1 মাস আগে বলেছে কোথায়, আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। সবাই পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শুনছেন পুরুন বুঝুন না, জোরে লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ যুবকেরা কথা বলো। ফেসবুক, টেলিভিশন, পত্রিকা, নিউজের মধ্যে দেখেননি এই যে বিশাল বড় দাড়ি, নাম ছিল দরবেশ বাবা। কি বাবা? সালমান এফ রহমান। ময়না দাড়ি কোনা কাটে কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আইনমন্ত্রী যখন পুলিশ ধরে ফেলেছে, আইনমন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন, এই যে দরবেশ বাবা মারবে। এ কথা কোন? বিএনপি আর জামাতের নেতারা যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি আর একটা ভাই যেন ধরা না পড়ে, আর ওরা চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খাই। আর ওই যে বিচারপতি কালামানিক ছিল, নাম শোনেননি? আল্লামা সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, আর টকশোতে গিয়ে টকশো গরম করে বলতো সাইদির কেন ফাঁসি হলো না, সাইদি রাজাকার কেন ফাঁসি দেওয়া হলো না। আল্লাহর কি খেলা, হাসিনা পালে যার 15 দিন পরে ছেলে দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে, 15,000 টাকা দিয়ে নৌকো ঘোরা করছে, জোরে কোন কয় হাজার। আল্লাহর কি খেলা, যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিতে, আর জনগণ ধরে এমন হাদিয়া দিয়েছে একেবারে কলার পাতার যেরকম ছোট বাচ্চাকে আমরা খাতনা করে শুয়ে রাখি ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিন আদালত নিয়ে গিয়ে এমন হাদিয়া দিয়েছে ভাই, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? শামীম ওসমানকে চেনেন না? এ সর্বপ্রথম ডায়লগ দিয়েছিল খেলা হবে, কিন্তু গত 3 দিন আগে আবুধাবিতে দেখেছি রাস্তার মধ্যে জনগণ তাকে ধরছে গণধোলাই দেওয়ার জন্য, ও বাঁচার জন্য রাস্তার মধ্যেই নামাজত দাঁড়িয়ে গেছে। মানে মনে হচ্ছে জিবরাইলের খেলা তো ভাই এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। ওর সংসদে বক্তব্য দিত, আমি প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আজকে জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়ে গেছে। ছেলে পেলে বলতেছে সালাম ফের, তোর বাটাম ফাটানো হবে। 1 ঘন্টা পার হয়ে যায় ও সালাম ফেরে না, সর্বশেষ সালাম ফিরেছে, মুখের মধ্যে দাড়ি। তোমরা বলেছিল খেলা হবে, আসল খেলা যখন শুরু হলো তোমাদের খুঁজে পাওয়া গেল না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাআলা